জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা ৪ দিন ব্যাংক বন্ধ অনলাইন ব্যাংকিং সেবাও। আবার এই সময় সীমিত করা হয়েছে মোবাইল ব্যাংকিং সেবা। দিনে সর্বোচ্চ ১০,০০০ টাকা লেনদেন করতে পারছেন গ্রাহকরা। তবে এই ৪ দিনে এটিএম বুথ থেকে প্রয়োজন মতো টাকা তোলা যাবে বলে আশ্বস্ত করেছে ব্যাংকগুলো। নিজেদের স্বার্থেই এই সময় একটু বাড়তি সেবা দেওয়ার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। বৃহস্পতিবার বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন ও গণভোট, ফলে সেদিন এবং আগের দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এরপর শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি। ৪ দিনের লম্বা ছুটিতে ব্যাংক বন্ধ অফিসও, কিন্তু জরুরি খরচ তো হয়ই। সেই ভাবনায় ছুটি শুরুর আগের দিন কিছুটা বাড়তি ভিড় ছিল ব্যাংকপাড়া মতিঝিলে। ভোট দিতে বাড়ি যেতে একটু বেশি করে টাকা তুলেন গ্রাহকেরা। অনেকে বাড়িতে যাবে, দূরে অনেকে গ্রাম দূরে, অনেকেই মনে করেন এই জন্যই টাকা তুলতেছে, বেশি করে টাকা তুলতেছে আর কি। রোববার দিবাগত রাত ১২টার পর থেকে ভোটের দিন রাত ১২টা পর্যন্ত বিকাশ, রকেট ও নগদ সহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এমএপএস সীমিত করা হয়েছে। এই সময়ে একসঙ্গে ১,০০০ টাকার বেশি পাঠানো যাবে না, তাও আবার দিনে সর্বোচ্চ ১০,০০০ টাকা। তবে পেমেন্ট সেবা চালু আছে, কেনাকাটা এবং উবার পাঠাওয়ের ভাড়াও পরিশোধে বাধা নেই। কাউকে আর্থিকভাবে প্রলুব্ধ করে, আর্থিকভাবে সহায়তা করে তার কাছ থেকে সমর্থন আদায়ের চেষ্টা করতে পারে প্রার্থী নিজে বা প্রার্থীর পক্ষেকার যারা আছে লোকজন, এবং সেটা এমএফএস একটা বড় মাধ্যম। এই জন্য আমরা এমএফএসে লেনদেনটা সীমিত করে দিয়েছি। এটিএম বুথগুলো তো ব্যাংক তাদের বিজনেস স্ট্র্যাটেজির পার্ট, হ্যাঁ, যার ফলে এটিএম বুথ স্থাপন করার পর এটিএম বুথে যদি টাকা না রাখা হয় তবে কিন্তু ব্যাংকের ব্যবসায়িক ক্ষেত্রে নেগেটিভ ব্র্যান্ডিং হবে। ব্যাংক তার নিজস্ব ব্যবসায়িক স্বার্থেই এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখবে। টানা ছুটিতে অবশ্য এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা থাকে না। তবে তফসিলি ব্যাংকের এই শীর্ষ কর্তা বললেন, সোনালী ব্যাংকের বুথে এবারও পর্যাপ্ত টাকা থাকবে। অফিসিয়ালি ৪ দিন ছুটি, তারপরে তো মানুষের ব্যাংকিং লেনদেন কিছুটা প্রয়োজন। সেই জন্য সোনালী ব্যাংকের সারা দেশে যে এটিএম বুথগুলো আছে সেগুলো চালু থাকবে। অনলাইনের কিছু লিমিট, সীমিত আকারে কিছু চালু থাকবে বাংলাদেশ ব্যাংকে, যেগুলো রেজিস্ট্রেশন দিয়েছে সেগুলো ছাড়া আর কি। তো আশা করি আমাদের গ্রাহকদের এই ৪ দিনের আর্থিক লেনদেনে তেমন এরকম কোনো সমস্যা হবে না। গ্যাস, বিদ্যুৎ ও ইন্টারনেট সহ অনেক বিল এখন অনলাইনে দেয়া যায়, ফলে হাতে নগদ টাকা না থাকলেও চিন্তার কিছু নেই। আবার ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করা এবং নগদ টাকাও তোলা যাচ্ছে এই সময়ে। তবে সুদ বেশি বলে অত্যন্ত জরুরি প্রয়োজন না হলে তা ব্যবহার না করাই ভালো। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।